এ জগতে তুমি অনেক পাবে, ভক্ত বৈষ্ণব পণ্ডিত পাণ্ডিত্য অনেক পাবে, সুরজ্ঞ বেদ সব পাবে, কিন্তু জীবনে আমার মতো পতিত কাঙাল দিনহীন আর একজনও পাবে না। তাই তোমার চরণে নিবেদন প্রভু, তোমার সেবা দিতে গিয়ে যদি আমার কোথাও কোনো অপূর্ণ হয়ে থাকে লক্ষ্য করো মা। আপনারা তো নারী জাতি, নারী জাতির শ্রেষ্ঠ ধর্ম হল সেবা। যে মা সেবা দিতে জানে না, কৃষ্ণ হরি হরি বল, হরি বল, হরি যে মা সেবা দিতে জানে না সেই মাতৃ জনমটাই নারী জনমটাই বৃথা মা। দেখবেন রাধে রাধে হরে কৃষ্ণ ইউটিউব হচ্ছে মা, কেউ কোনো কথা না, রাধে রাধে অপরাধ নেবে না বাবা। হরে কৃষ্ণ, শান্ত হও মা। শান্ত হলো প্রথম সিঁড়ি, এই সিঁড়িটাই পিছল ভারী। জীবনে কোনো বস্তুকে আশ্রয় করতে গেলে, ধরতে গেলে, পেতে গেলে আগে তাকে আশ্রয় দিতে হয়। শান্ত না হলে জীবনে কোনোদিন কোনো বস্তু লাভ হবে না মা। যতটুকু জীবনের সময় আছে আমি তো জানি না কার কখন সময় শেষ হয়ে যাবে গো। নদীর স্রোতের ন্যায় সময় বইয়া যায়। আমি এই সময় বা এই বেলার কথা বলিনি মা, এই সময় জীবনং কৃষ্ণ ভজনং যস্য। মায়েদের ধর্ম হলো সেবা, লক্ষ্য করো মা। হরে কৃষ্ণ, নারী জনম হলো সেবার জনম, এর উপরে নারী জনমের আর কোনো ধর্ম নেই মা। সেই সেবা করতে গিয়ে দেখবে আপনারা অনেক রকম রন্ধন করে সেবা দেন তো, কিন্তু সেবা দেওয়ার কালে অন্যের পাত্রে মানে ভাতের থালা যেটা বলেন গ্রাম্য ভাষায়, অন্যের পাত্রে পাশে একটু লবণ দিয়ে দেন। কেন মা? ব্যঞ্জনে কি লবণ দেওয়া নেই? লবণ কম হলেও আপনারা স্বাদ আস্বাদন করে দেখেন, যেটা গ্রাম্য ভাষায় বলে চেখে দেখা, তাই না? তারপরেও লবণ দেন কেন না? যে সেবা করবে আমি তো জানি না, যদি কম হয়ে যায়। ঠিক তেমনি গৌর গোবিন্দকে সেবা দিতে গিয়ে এই বাহ্যিক জগতের ফলমূল মিষ্টি মিষ্টান্ন পরমান্ন কত কিছু দিয়েছি, কিন্তু পতিত কাঙালের মতো যদি দুনয়নে প্রেম অশ্রুধারা অপরাধ নিষ্নামা হরে কৃষ্ণ হরি বল, সব অশ্রু মানে চোখের জল আমার গোবিন্দের নয় রে। সব কান্না যদি ভগবানের হতো তাহলে তো জগতে সবাই কেঁদে ভগবান পেয়ে যেত রে। আহা রাধে রাধে।
অন্তরে জানবে আমার মতো পতিত কাঙাল দিনহীন এই জগতে আর কেউ নেই। কিন্তু একটাই সম্পদ আমার, গুরু জানিয়েছে মন্ত্র দিয়ে, তুমি নাকি পতিত পাবন হয়ে এসেছ এই কলিযুগে নেমে। পতিতকে উদ্ধার হেতু তব অবতার, আমার মতো পতিত প্রভু নাই পাবে আর। আর একটা কথা বলি মা, আমরা মনে করি নাম করলেই জীবের মুক্তি হয়, নাম করলেই জীব উদ্ধার হয়ে যায়। এত সোজা নয় মা। এই রাত্রকালে একটা কথা বলে যাই তোমাদের খুব আপন করে। নাম শব্দের অর্থ যেদিন তুমি নিজের হৃদয়ে ধরতে পারবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে, সেই দিন নাম করো, দেখবে নামের কৃপা হতে শুরু হয়ে যাবে। নাম শব্দের অর্থ হলো নাম। ওই জন্য হিন্দু ধর্মে আছে আগে নাম, মান অভিমান আভিজাত্য অহংকার এই নিয়ে যতদিন তুমি নাম করবে, নামের করুণা কৃপা তোমার উপরে বর্ষাবে না মা। আর যদি বা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বর্ষণ হয়, কিন্তু ধরে রাখতে পারবে না। আমরা ধর্ম ধর্ম চিৎকার করি, ধর্ম অন্য কিছু নয় মা, ধরে রাখার নাম ধর্ম। ধরে আছো তাই সতী রমণী, যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনাদিকাল ধরে যদি করো হরি নাম সংকীর্তন, হর হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র, ব্রজের ব্রজেন্দ্র, ব্রজেন্দ্র নন্দ। তবে কলিযুগে একমাত্র নাম দিয়ে গেলে প্রভু, এই নামেই নাকি জীবের উদ্ধার মুক্তি। উপায়ের পথ বলল, হ্যাঁ নাম দিয়েছি, কিন্তু কলিজীবের চরণ ধরেও জানিয়েছি নাম শব্দের অর্থ হলো আগে নাম। মান অভিমান থেকে যেদিন নেমে সাধুগুরু চরণ আশ্রয় করে বদন ভরে বলতে পারবি হরিনাম, সেই দিন আস্বাদন হবে তোমার এই মহামন্ত্র নাম। তার আগে সম্ভব নয়। জয় শ্রী রাধে। তাই চরণ ধরে মিনতি করে বলে গেলাম, মা যদি জীবনে কোনো দিন সম্ভব হয়, এ জীবনে তো উঁচু অনেক হয়েছ, একবার নিচু হয়ে দেখো, একবার নেমে দেখো। জ্ঞানীজন বলে এ জীবনে যারা হয়েছে নিচু, তারাই পেয়েছে কিছু না কিছু। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। যে লীলাটি এখন আস্বাদন হবে, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী আক্ষেপ অনুরাগ, বড় অনুরাগের লীলামা। তারপরে অভিসার হবে, তারপরে মহারাস লীলার ডালি নিয়ে ঠিক একটার সময় আমার দাদা ভাই এসে আপনাদের সামনে দাঁড়াবেন। তার আগে এই নেড়া পাগল ছেলেটা অনেক আশা নিয়ে এসেছে। রাত 8টার জায়গায় এখন 10টা বাজে মা। আর আজ রাধা অষ্টমী উপবাস চলছে।
আপনারা একটু চরণে রাখবেন। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। ও হরে গো সজনীরে সেই ভুবনালো আমারে গোরা আমারে এই দেখ আমার আখি আখি জল আখি জল ঝরে
সজনে রে কেমনে আখে জাল জল ঝরে সজনে চলো চলো সজনী আখি জল ঝুলে চলো 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 নীরবধে কেমনে আখি জল ঝরে আমি কিবা হে নিলাম আমি কিবা হে দিলাম কিবা হে দিলাম আমি কিবা হে দিলাম বেলিয়ব শান কালে আমি কিবা হে দিলাম বেলিয়ব শান কালে কিবা হে দিলাম সে যে ভুবনে আলো কোনে ছেলে কিবা ফেরিলাম আরে ভুবন আলো করেছে রে আমি কিবা হেরিলাম সে যে ভুবনে আলো করেছে রে আমি কিবা হেরিলাম আরে ভুবন আলো করেছে রে কিবা হেরিলাম বলে তোরা তো কেউ শনি ছিলিস না রে তোরা কেউ শনি ছিলিস না রে কিবা হেরিলাম ভজনের মূরতি আজ ভজনের মূরতি ভজনের মূরতি যে ভজনের মূরতি যার দেখলে জাগে হিয়ায় ভক্তি ভজনের মূরতি দেখলে জাগে হে আয় ভক্তি ভজনের মূরতি দেখলে জাগে
হিয়ায় ভক্তি ভজনের মূরতি বলে আমার গৌর হরি যে ভজনের মূরতি বলে আমার গৌর হরি ভজনের মূরতি আমি কিসে দেব তুলনা আমি কিসে দেব তুলনা বলে কিসে দেব তুলনা কিসে দিব তুলনা বলে গৌরী আমার উপাসনা কিসে দেব তুলনা গৌর আমার উপাসনা কিসে দেব তুলনা গৌর আমার উপাসনা কিসে দেব তুলনা আমরা সারি করেছি চরণ দুখানা কিসে দেব তুলনা সারি করেছি চরণ দুখানা কিসে দেব তুলনা সারি করেছি চরণ সে দুখানা যে আমার হরি হরি বল আমি কিসে দেব তুলনা আমারে গৌর হরি কিসে দেব তুলনা আমার গৌর হরি কিসে দেব তুলনা আমার গৌর হরি আমি কিসে দেব তুলনা আমার গৌর হরি কিসে দেব তুলনা আমি কিসে দেব তুলনা তরে নাহি কত রে আমার আখি জল ঝুড়ে ঝরে রে গোড়ায় অনুরাগে মোর পরাণ কাত ছল ছল নিরবধি আমার আখি জল চলো 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 নিরবধি আমার আখি জল রে বেলি অবসান কালে আমি গিয়েছিলাম একাকিনী সুরধ্বনি গঙ্গার তীরে সুরধ্বনি গঙ্গার তীরে এমন অসমর্থ প্রেমের মূরতি ভজনের মূরতি সাধনের মূরতি ভজনের মরতি সাধনের মরতি দর্শন করে মনে ভাবলো জগতে এমন মূরতি আছে জগতে এমন মূরতি আছে যার এক পলক দর্শন করলে জীবনের সকলে জ্বালা সকলে পাপ দুঃখ সব নিমিষের মধ্যে হরণ করে নিয়ে আমার হৃদয়ে মাঝে কৃষ্ণ নামের আগুন জ্বালায়ে দেয়। কৃষ্ণ নামে আগুন জ্বালায় দেয় গো কৃষ্ণ নামের আলো আলো জ্বালায় দেয় গো আমি এমন মানুষ আগে দেখি দেখি নাই রে কৃষ্ণ নামের আগুন জ্বালায় দেয় গো
আমি আমার আমি দেখি নাই রে কৃষ্ণ নামের আগুন জ্বালাই দেয় রে আমার ভিতরে বাহি আলো করে নামের আলো জ্বালাই দেয় রে আমার ভিতর বাহি আলো করি কৃষ্ণ নামের আলো জ্বালাই দেয় আমার ভিতর বাহি আলো করি নামের আলো জ্বালাই দেয় গো আমি বসে বসে নয়ন জলে ভাসি নামের আলো জ্বালাই দেয় গো বসে বসে নয়নে জলে হাসি নামের আগুন জ্বালাই দেয় গো রাধে হরে কৃষ্ণ হরি বল অন্তর কৃষ্ণং বহির গৌরাং আস্বাদন মা। আগেও বলেছি আবারও বলছি মা, কীর্তন অন্য কিছু নয় গো, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। তারি নাম তারি চরণে বসে এমন অনুরাগে গাও, এমন ভাবে এমন প্রেমে ডুবে তারি আনন্দ দাও। সৎ চিত আনন্দ তিনে মিলিত হলে তবে সচ্চিদ আনন্দ গৌরী। হরে কৃষ্ণ হরি বল। এমন এক মানুষ দেখেছি জগৎ ভুলবে কি জানি না, তবে আমার কি মনে হয় জানিস, সদ্গুরু চরণ আশ্রয় করে যদি কারো প্রেমের নয়ন থাকে, যদি কারো অনুরাগের নয়ন থাকে, সেই নয়ন দিয়ে যদি আমার গৌরীকে একবার দর্শন করত, তারও এমনই দশা হতো যে দশা আজ আমার জীবনে। মনে ভাবি ওই রূপ মাধুর্য মণ্ডিত মানুষটি দেখে এ আমার কি হলো জীবন। এই জগতে কত জীবের কত ব্যাধি হয়, তার কোনো না কোনো ঔষধি মেলে, কিন্তু আমার হৃদয়ে যে একই ব্যাধি বাসা বাঁধল। কাঞ্চনার কথা শুনি নদিয়া নাগরে জিজ্ঞাসা করে তারে, তোর আবার কি ব্যাধি হলো? বলল তা বলিতে নারী, তবে কিছুটা ইঙ্গিত করি শোন। বল বল তবে, বলি শোন তবে এবারে তোরে বলি। ওরে গোড়া গোড়া এই লাগে করি মনো
সাজনী কি হইল ব্যাধি সাজনী আরে গোরা গোরা ভলিবা কি হইল ব্যাধি গোরা গোরা এই দেখ করি আস্তে বাবা আস্তে রাধে আস্বাদন করো মা। এই যে আপনারা এসেছেন, এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন, কিসের কারণে ভেবে দেখেছি কি কোনোদিন মনে? জীবনে এত সুখ ঐশ্বর্য সম্পদ ছেড়ে এই বাবার ভিক্ষে করে আনা হোক বা তিলে তিলে সঞ্চয় করা অর্থ দিয়ে যেই নববৃন্দাবনে আমার রাধা কৃষ্ণ চরণ সেবার দাস দাসী হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবে বলে বছরের এই দিনটা তারা থাকে বসে, আর আপনারাও না জানি কোন ব্যাধিগ্রস্ত হয়ে সকল ঐশ্বর্য সুখ ফেলে রেখে এই নিশীতে ছেঁড়া চটে ধুলার উপরে কেমন পাগলের মতো বসে আছে। রাধে 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 হরে কৃষ্ণ। জাগতিক জগতের সকল ব্যাধির ঔষধি পাবে মা, কিন্তু এই যে মহানামের ভবব্যাধি, এ ব্যাধি যদি গুরু কৃপায় কারো হৃদয়ে একবার বাসা বাঁধে গো, তার আসা যাওয়ার আর বাসনা থাকে না। কীর্তন তো শুনছিলাম, এসে বলছিলেন যে আমায় চায় তারে আমি চাই, যে আমায় না চায় তারে আমি না চাই। রাগ করিস না মা, এসব কথা কোনো বৈষ্ণব ভক্তের বদনের নয়। ভগবানের এত সময় নেই যে তোমার মতো লোকের পিছনে তোমাকে নাচাতে যাবে। তুমি ভগবানকে চাইলে কিনা তাতে তার কিছু আসে যায় না গো। তবে কি জানো, রাত্রি 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, দুঃখে হোক সুখে হোক, যখনই তার চরণে তুমি যাবে, গুরু কৃপার নয়ন দিয়ে তার পানে যখন দেখবে, দেখবে সেই গৌর হরি তোমার পানে তাকিয়ে আছে। তুমি চাইলে কি না চাইলে তাতে তার যায় না। আমরা কত বড়
অবুঝ হলে তবে এই ভাষাগুলো বলি, যে না চায় তাকে তিনি না চায়। রাগ করিস না মা, এ জীবনে বাবা মাকে ভাত না দিলেও কোনো বাবা মা, আরও দেখেছি অনেকে বলেন যে করে তার আশ তিনি করে তার সর্বনাশ। অনেকেই বলে, ভাবি মাঝে মাঝে হায়রে, এরাও কীর্তনে কত ভুল সিদ্ধান্ত করে জগৎকে ভুলিয়ে রাখে। মা একটা জিনিস জানবে, তুমি ভবে ভগবানকে সেবা করলে কি না করলে তাতে তার কিছু আসে যায় না, কারণ কর্ম অনুসারে তুমি এসেছ, আবার কর্ম অনুসারেই তুমি চলে যাবে। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এসেছ ভাবে যেতে তোমায় হবে। মাইকেল মধুসূদন দত্তের সেই জীবনীটা বা সেই কবিতাটা পড়ে দেখো। জন্মালে মরিতে হবে অমর, কে কথা কবে, চিরস্থির কবে নি, হায়ের জীবন নবে। জীবনে যদি সত্য কিছু থাকে মা, দুটো জিনিস সত্য আছে, জানবে এই সৃষ্টি থেকে আছে, আর সৃষ্টি যতদিন থাকবে ততদিন এটা থাকবে মা। একটা হলো কি জানো, নাম চিরসত্য। তবে তাদের কাছে নাম চিরসত্য হয় এ জীবনে যারা নামতে শিখেছে। সবার কাছে নাম চিরসত্য হয় না, সবাই কাছে নাম নয় মা। একটা সত্য হলো নাম চিরসত্য, সৃষ্টির আদি থেকে এই নাম। ছোট্ট করে মিলিয়ে নাও, অনন্ত শয্যায় হরি যবে কৈলা শয়ন, তার নাভি পদ্ম হইতে হলো এক পদ্মেরও জনম। সৃষ্টি হচ্ছে সেই পদ্মের উপরে ব্রহ্মার জনমোদয়। সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, তাই না? আসতে মামা, এইটুক বাবা না, আসতে আসতে মামা, কথা নয়, রাধে রাধে। তিনি পিতা ব্রহ্মা, তাহারও তনয় হলো চতুর্শ্লোক ভগবান নিজ বদনে ব্রহ্মাকে শোনাতে লাগলেন। ব্রহ্মা শ্রবণ করছেন এই চতুর্শ্লোক। শ্রবণ করে তিনি মনে ভাবলেন, এই জলাশয় পদ্মের উপরে আমি এলাম কি করে? ওই জন্য ব্রহ্মার এক নাম পদ্মজনী ব্রহ্মা। লক্ষ্য করো মা, তবে সব পদ্ম নয়, রাধারানীরও পদ্মে হতো জন্ম হয়েছে, সেটাও কোন পদ্ম জানতে হয়। লাল পদ্ম, নীল পদ্ম, কোন পদ্ম সাদা, যে যার উপরে নিত্য মগ্ন লীলায় আমার রাধা কৃষ্ণ বাঁধা। হরি বল, হরি বল। পদ্মের উপরে আমার রাধারানী সোনার বর্ণ নিয়ে কীট রূপে সে আশ্রয় নিয়েছিলেন। সব অনেক ভজন কথা বাবা। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। ব্রহ্মা এই চতুর্শ্লোক শ্রবণ করে তিনি চিন্তা করলেন, এলো কোথা থেকে, কে আমায় শোনালো? এই জলাশয় ধরি বিশ্ব
ব্রহ্মাণ্ডে আর কেউ কোথাও নেই। এই জলাশয়ের মধ্যে পদ্মের উপরে আমি বা এলাম কোথা থেকে? আর এই চারটে শ্লোক ভেসে ভেসে বারবার কর্ণকুহরে প্রবেশ করছে। ব্রহ্মা জানতে চেষ্টা করল, আমাকে যদি জানতে হয় তাহলে নামতে হবে। এবার নামবে কি ধরে? নামতে গেলেও তো কিছু একটা আশ্রয়ের প্রয়োজন। বাবা, নাম হলো আশ্রয়, বিষয় হলো ভগবান। জীবনে আশ্রয় করো, বিষয় আপনা থেকে আসবে। আরো রাত গভীর হচ্ছে, গভীরে বলি মা, মন্ত্র হলো কৃষ্ণ তত্ত্ব, যেটা আমরা গুরুর চরণ থেকে গ্রহণ করি, যাকে বলি বীজ। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হলো রাধা তত্ত্ব। এইবার আস্বাদন করে নাও, জীবনে যত নাম করো আর যতই হরি বলো, যদি শিক্ষার ঘরে না যেতে পারো, আশ্রয় যদি ঠিক না হয়, বিষয় কি এসে থাকে বাবা? হরি হো। আরো মিলিয়ে নাও মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ এমনি লেখেনি গো, দেখ দেখি মন আলো করে ভালো করে, কে আছে তোর ভাঙা ঘরে। আশ্রয় যদি ঠিক হয়, বিষয় একদিন না একদিন লাভ হবেই হবে। না হয় গেল এমন করে কৃষ্ণ বলে কেঁদে কোটি জনম, কোনো না কোনো জন্মেই পাবে তার দর্শন। ছোট্ট করে বলি, ভালোবাসা এখান থেকে হয়। লক্ষ্য করো মা, মিলিয়ে নাও, জীবনের সঙ্গে মিলিয়ে নামার নাম কীর্তন। অনেক গান আছে, গাইতে পারি, শিখেও ছিলাম। যখন আমি এই ভজন পথে ছিলাম না, ভোজন পথে ছিলাম। ভজন আর ভোজন আলাদা। যখন ভোজন পথে কীর্তন করতাম, তখন অনেক রঙ্গরসে অনেক বলতাম, গাইতাম। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি তোমার দেখতে আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পানি
রেখেছি বাহির পানি চোখ রেখেছি আমারি হৃদয় পানি আসতে বাবা কোন মা বলতে পারো বলো না দেখি এটা কি গান গো বাবারা না সবাই জানে আচ্ছা মা এবার বিচার করো এখন আমি থাকি রাধাকুণ্ডে কালকে এসেছি বৃন্দাবন থেকে আমার এই গান করেই দু একদিন পরেই ফিরে যাব 5 দিন আছি এদিকে পশ্চিমবাংলায় আবার ফিরে যাব কারণ আমার ভজন স্থান তো ওখানে এবার মিলিয়ে না মা তোমরা আমায় টাকা দিয়েছো বা অর্থ দিয়েছো কি গান করার জন্যে ভালো করে বিচার করো মিলিয়ে নাও মা কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে আচার বিধি না জানিয়া রঙ্গ রসে মাতি যাইয়া নাচিয়া কুঁদিয়া সব রসতলে যাবে তুমি কি ভাবছ নামে ঊর্ধ্বগতি যেমন আছে নামে অধোগতিও তেমন আছে মা রাগ করলে হবে না অপরাধ নিস না মা নাম 2 প্রকার হয় তাহলে তোমরা আমাকে অর্থ দিয়েছ বা বলে এনেছ কীর্তন গাওয়ার জন্যে তাই না তাহলে আমি কেন রবীন্দ্রসঙ্গীত গাইব যদি বলো বাবা গাইলে কেন এটা কীর্তন নয় এটা মানুষের মনোরঞ্জন করার জন্যে অনেক আনন্দ দেওয়ার জন্যে এইটা গাইলাম কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই কীর্তনের অংশ আস্বাদন করে তার জীবনীতে এই গানগুলো লিখেছে বাহির পানি চোখ রেখেছি বাহির পানি চোখ রেখেছি আমার হৃদয় পানি আমাহে আর মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমা দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমা দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আশায় সকল আশায় তুমি লক্ষ্য করো আমার সকল ভালোবাসা সকল আশা সকল আশায় তুমি তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাইনি হরে কৃষ্ণ বিশ্বকবি রবীন্দ্রনাথ তার গানে জগৎকে চেতন করানোর জন্যে এইগুলো তিনি গেয়েছেন লিখিয়েছেন এই জন্য এই সঙ্গীতের নাম হল রবীন্দ্রসঙ্গীত তাই বলে এটাকে কেউ কীর্তন ভেব না
কীর্তনে এত ছোট নয় যে আন সঙ্গীত এনে কীর্তনকে দিয়ে জগজীবকে আনন্দ দিতে হয়। আসলে কি জানো মা, প্রকৃত যারা সদ্গুরু চরণাশ্রয় করে কীর্তন শেখে না, তারাই এইভাবে কীর্তন করে যায়। কিন্তু যেদিন পূর্ণ পরম বৈষ্ণব চরণ থেকে কীর্তন হরি কথা আস্বাদন করবে বা শিখবে, সেদিন দেখবে জগতে আর কোনো গান তার ভালো লাগে না, কোনো সঙ্গীত তার তো মনে হয় না। একমাত্র উচ্চাঙ্গ সঙ্গীত হলো এই বৈষ্ণব পদাবলী কীর্তন। তবে আমরা ভালোবাসা সবাই করি মা, কিন্তু ভগবানের জন্য সবাই ভালোবাসা। বাসা মানে ঘর, গড়তে পারি না গো, গড়তে পারিনি বলেই তো বারবার গড়াতে গড়াতে এই ধরিত্রীর বুকে এসে পড়ি। আবার কর্মজীবনে কর্ম করে সকলে খেলা সাঙ্গ করে আবার চলে যায়, আবার ফিরে আসি। যেদিন গড়তে পারবে ভালোবাসা, সেই দিন বন্ধ হবে তোমার যাওয়া আসা। অপরাধ নিঃস্বামা, নারী জনম শ্রেষ্ঠ জনম, কিন্তু সব মায়েরা কি পারে গর্ভ করিতে ধারণ? ঠিক তেমনি সবাই যে জীবনে ভালোবাসা গড়তে পারে না রে। কোনো না কোনো জন্মে কোনো বৈষ্ণবের কৃপা তোদের হয়েছে মা, না হলে এত রাত্রে এই ছেঁড়া ছটের উপরে তোরা কেউ আশ্রয় নিতিস না মা। তাই গৌর হরি হরি ও হরি বল। আমি না হয় দুটো অর্থের লোভে এসেছি। কমিটির বাবা যিনি এই হরিবাসর দিয়েছেন, তিনি ভক্তের পদধূলি পাওয়ার জন্য না হয় দিয়েছেন, কিন্তু তোরা কি পাবি মা? হরে কৃষ্ণ, তা তো জানি না বাবা, তবে কেন যে ছুটে আসি, এই নাম শোনা মাত্র হৃদয়ে যেন অনুভব হয় আমায় কে যেন আপন করে ডেকে আনে। তাই তো দন্তের সব ছেড়ে, দন্তের সব মানে আমার আমার, আর তালবির সব মানে মৃতদেহ। দন্তের সব ছেড়ে তালবির সব প্রায় হয়ে, অর্থাৎ মৃত সম হয়ে এই ধুলার উপরে না জানি পড়ে আছি। যেমন এই দেহে থেকে প্রাণ পাখি বেরিয়ে গেলে এই দেহটা কোথায় পড়ে থাকে সে যেমন, তেমনি প্রাণ গোবিন্দ চরণে যারা প্রাণ সমর্পণ করে দন্তে সব ছেড়ে দিয়ে এসেছে, তারা জানেও না আমি কত টাকার পোশাক পরে কত ধুলার উপরে পড়ে আছি গো। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল মা। ওই জন্য আছে গো মান্নাদের এই গানটি মা, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে তো। অপরাধ নিঃস্বামা, ভগবান নিজ বদনেই বলেছেন দুটো জিনিস সইতে পারি না। এক হলো কারোর অহংকার। রাগ করিস না মা, এই যে ব্যক্তি হরিবাসর আয়োজন করেছেন, তিনি যদি অহংকার বশত বলে বসে আগামীকাল এই হরিবাসর করে উঠলাম, এত লোকের সেবা দিলাম,
হয়ে গেল মা। তুমি কার সেবা দেবে? তোমার সেবা যে গোবিন্দ আগেই পাঠিয়ে দিয়েছে মাতৃস্তনে দুগ্ধ রূপে। তাই তুমি পরের সেবায়, তার সেবায় যখন সেবিত হয়ে জগতে আছো বেঁচে, তুমি জগতে কার সেবা দিতে পারো? তবে এ জীবনে সেবা দিতে সেই জনে পারে যে জনে সদ্গুরু চরণে আশ্রয় করে বদনে হরি বলে বলে নয়নের জলে ভেসে এই দেহ গোবিন্দ সেবায় সপে দিয়েছে। দেহ গোবিন্দ সেবা